নমস্কার বন্ধুরা, আমি নিরুপমা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি 40 সাইজের ডবল কটরি ব্লাউজ কাটিং করে দেখাবো। মেজারমেন্টটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এই মেজারমেন্টেই আজকে কাটিং করব। তো দেখুন, লেন্থ আছে এখানে 14 ইঞ্চি, তো আমি 14.5 ইঞ্চিতে পয়েন্ট করে দিলাম। তো এবার দেখুন 14.5 ইঞ্চিতে এইভাবে পয়েন্ট করে দিচ্ছি। লেন্থটা যা থাকবে তার থেকে হাফ ইঞ্চি আপনারা বেশি নিয়ে নেবেন সব সময়, যে কোনো মাপের হোক না কেন। এবার আমি ব্যাক নেকের মাপটা নিয়ে নিলাম, 9 ইঞ্চি আছে, 9.5 ইঞ্চি নিয়ে নিলাম। এবার আমি এখান থেকে শোল্ডারের মাপটা নিচ্ছি 5 ইঞ্চি। তো এখানে আমি একটা সোজা দাগ কেটে দিচ্ছি, সোজা দাগ কেটে দিলাম। এবার আরমোলের জন্য নিয়ে নেব 6 ইঞ্চি। যেহেতু 40 সাইজের ব্লাউজ, তো 6 ইঞ্চি আরমোল না নিলে কিন্তু আরমোলটা টাইট হয়ে যাবে। তো 6 ইঞ্চি নিয়ে নেবেন সব সময়। এবার আমি সোজা দাগ কেটে দিলাম। এবার বডির মেজারমেন্টটা নিয়ে নেব। 40 সাইজের দেখুন আমাদের ব্লাউজ আছে, বডি 40 সাইজ। তো 40 সাইজকে যদি 40কে 4 দিয়ে ভাগ করি তাহলে হয়ে যাচ্ছে 10 ইঞ্চি, আর 1.5 ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে নিলাম। এখানে আমি পয়েন্ট করে দিয়ে এইভাবে মিলিয়ে দিলাম দাগটাকে। এবার আমি কোমরের দিকটায় মাপ নিয়ে নেব, অ্যাজ ইট ইজ যেভাবে 4 ভাগ করে তার 1 ভাগ নিয়ে নেব। তার সাথে আমি 1 ইঞ্চি নিয়ে নেব টাক্স পয়েন্টের জন্য, আর 1.5 ইঞ্চি আমরা যেভাবে এক্সট্রা নিই সেই এক্সট্রা। আপনারা চাইলে 2 ইঞ্চিও এক্সট্রা রাখতে পারেন। তো এবার আমি এখানে মিলিয়ে দিচ্ছি। এখানে আপনাদের একটু বুঝিয়ে দিই, এই যে আমি এখানে দিলাম দেখুন একটু টেরা হয়ে গেছে, কোমরটা একটু বেশি মনে হচ্ছে। তো এই বড় ব্লাউজের ক্ষেত্রে, বড় সাইজের ব্লাউজের ক্ষেত্রে এই সমস্যাটা হয়। তো সেক্ষেত্রে এখানে 2 সুতো করে এইভাবে উপরে তুলে দিয়ে এভাবে মিলিয়ে দেবেন, সোজা করে নেবেন। তাহলে এই যে কোনটা বের হয় এই দিক থেকে, সেটা আর বের হবে না। সেলাই করার পরে দেখবেন কোন বের হয়। এবার আমি টাক্স পয়েন্টের জন্য মিডিল পয়েন্ট করে নিলাম। মিডিল পয়েন্ট করে এখানটায় আমি একটা পয়েন্ট করে দিলাম, আর 3.5 ইঞ্চি হাইটের আমি একটা টাক্স এখানে লাগিয়ে নেব। তো এখানে আমি মার্ক করে আমি সোজা দাগ করে দিচ্ছি, আর 2 দিকে করে এইভাবে হাফ ইঞ্চি করে আপনারা মার্ক লাগিয়ে রাখবেন, তাহলে সেলাইয়ের সময় সুবিধা হবে। এবার আরমোলের দিক থেকে দেখুন 1.25 ইঞ্চি করে বা 1.5 ইঞ্চি করে আপনারা তুলে নিতে পারেন উপরে। এবার এখানে যে দাগটা রয়েছে আরমোলের, এই দাগটার অর্ধেকটা করে আপনারা এইভাবে শেপটা দিয়ে নিতে পারেন। এবার আমি নেকের যে বক্সটা বানিয়ে নিচ্ছি আর রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। 2 ইঞ্চি আর নিচের থেকে 3.25 ইঞ্চি নিয়েছি। আর এই দিক থেকে দেখুন 2 সুতো আমি কাঁধের দিক থেকে কমিয়ে দিলাম, তাহলে কি হবে, আরমোলের শেপটা ভালো হবে। আর এই দিক থেকেও 2 সুতো কমিয়ে দিলাম, তাহলে কাঁধটা আর পড়ে যাওয়ার ভয় থাকবে না। এবার দেখুন আমি যেভাবে করেছি মার্ক, এইভাবে আমি একদম কাটিং করে নেব। তো আমি কাটিং করে নিয়েছি দেখুন। এবার এই ব্যাক পার্টটা দিয়েই কিন্তু আমি ফ্রন্ট পার্টটা কাটিং করব। তো দেখুন এখানে আমি প্রথমে অন্য একটা পেপারের উপরে 2 ইঞ্চি করে আমি এখানে মার্ক করে নিলাম, আর 2 ইঞ্চি করে মার্ক করে নিয়ে এইভাবে দাগ টেনে নিচ্ছি। তো আমি সোজা দাগ কেটে নিলাম। এবার তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আমি কোত্থেকে ধরছি। তো দেখুন যেখানে আমি দাগ নিয়েছি, দাগটা কেটেছি 2 ইঞ্চি পরে, এই যে 2 ইঞ্চি দেখুন। তারপরের থেকে যেই দিকে গলার শেপটা থাকবে সেই দিকটা নিজের দিকে করে বসিয়ে দেবেন। এভাবে বসিয়ে দিয়ে অ্যাজ ইট ইজ যেভাবে আছে মার্ক করে নেব এই 3 দিকে, কাঁধের দিকে, বগলের দিকে আর সাইডের দিকে, 3 দিকে মার্ক করে নিলাম। এবার এই দিক থেকে দেখুন গলা কিন্তু 2.25 হয়ে যাচ্ছে যেখানে মার্ক করা রয়েছে, সেই জন্য আমরা ঠিক পয়েন্টটা করব 2 ইঞ্চি করব। যদি 2 ইঞ্চি এইভাবে না মার্ক করে নিই তাহলে কিন্তু আপনার গলাটা ছড়ানো হয়ে যেতে পারে বা কাঁধ থেকে পড়ে যেতে পারে। তো এই দিক থেকেও আমি কিন্তু সামান্য বেশি নিলাম, 2.25 নিয়ে নিলাম। আর এই দিক থেকে দেখুন গলার লেন্থটা কিন্তু আমাদের 7 ইঞ্চি আছে, ফ্রন্ট নেকটা আছে 7 ইঞ্চি। তো 7 ইঞ্চি যদি নেক থাকে টোটাল আমাদের তৈরি করতে হয়, সেখানে আমরা কিন্তু 1.5 ইঞ্চি কম করে দেব, যেহেতু পান পাটের সাথে আমাদের 1.25 ইঞ্চি আবার বেড়ে যাবে। তো সেই জন্যে আমরা 1.5 ইঞ্চি এখানে কম করে 5.5 পয়েন্ট করে দিলাম। আর আরমোলের দিক থেকেও আবার 2 সুতো ভেতরে ঢুকিয়ে মার্ক করে দিলাম। আর আরমোলের শেপ দেওয়ার জন্য হাফ ইঞ্চি নিয়ে নিয়েছি। পরে যদি এটা আপনারা 2 সুতো নিতে পারেন, পরে যদি মনে হয় যে সরু হয়ে যাচ্ছে বেশি, 2 সুতো নিয়ে নেবেন। বডির মেজারমেন্টটা আগে চেস্ট যেটা আছে সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। দেখুন 40 সাইজ বডি যদি হয়, আমি সবসময় বলি 32 হলে 3.2, 34 হলে 3.4, তো 40 হলে 4.0। দেখুন
3.2 যেভাবে করেছি মাঝখানে একটা পয়েন্ট দিয়ে দেবেন শুধু। তো 3.2 সেরকম 40-এর মাঝখানে পয়েন্ট দিয়ে দিলাম, 4.0 হয়ে গেল। এইরকম 3.2 হলে 3.2 প্লাস 3.2 এইভাবে করেছি, তাহলে 4.0, তো প্লাস 4.0 প্লাস এটার সাথে কিন্তু আমাদের 1.5 ইঞ্চি প্লাস করতে হবে। ছোট সাইজের যখন হবে তখন 1 ইঞ্চি নেবেন, আর বড় সাইজের হলে 1.5 ইঞ্চি যোগ করে নেবেন। এটাই হবে আপনাদের কটরির মাপ। টাক্স পয়েন্টটা হিসাব করে লাগাবেন, তা না হলে কিন্তু কটরি উপরে নিচে হয়ে যেতে পারে। তো দেখুন আমি এখানে টাক্স পয়েন্টটা 4 ভাগ করেছি। চেস্টকে আমি 4 ভাগ করে নিচ্ছি। এই মাপটাও বুঝিয়ে দিই, যদিও আমি আগের ভিডিওতে বলেওছি ডিটেলসে, তাও আমি বুঝিয়ে দিচ্ছি। তো 40 সাইজের ব্লাউজ আছে, তো 40কে আমরা 4 দিয়ে ভাগ করব, তাহলে হচ্ছে 10 ইঞ্চি। তার সাথে আমরা প্লাস করব 1.5 ইঞ্চি। তো দেখুন এখানে আমি টাক্স পয়েন্টটা আগে করে নিচ্ছি। টাক্স পয়েন্টের হিসাব আলাদা, আর যেটা আগে বুঝালাম ওটা কিন্তু কটরির হিসাব। তো যাই হোক, কটরির হিসাবটা আমি একটু আগেই বুঝিয়ে ফেলেছি। এবার এখান থেকে আমি সোজা দাগ কেটে দিচ্ছি যেখানে টাক্স পয়েন্টটা করেছি। এবার কটরির হিসাব তো আমি বুঝিয়েই দিচ্ছি আপনাদের। দেখুন আমি 11.5-তে পয়েন্ট করে দিলাম। এবার দেখুন কটরির হিসাবটা তো আমি আপনাদের বুঝিয়ে দিয়েছি, আমাদের 4.0। তো 4.0 মানে 4 ইঞ্চি হচ্ছে। তো 4 ইঞ্চি প্লাস 4 ইঞ্চি প্লাস 1.5 ইঞ্চি। দেখুন এখান থেকে আমি 1.5 ইঞ্চি আরও প্লাস করে নিলাম। এখানে আমি দেখুন 4 ইঞ্চি প্লাস 1.5 ইঞ্চি করে 9.5 ইঞ্চি আমাদের কটরির মাপ পেয়ে গেলাম। তো এখান থেকে দেখুন আমি আরও 1.5 ইঞ্চি উপরে তুলব। তার আগে আমি এদিকে আরমোলের দিকটার মাপটা নিয়ে নিচ্ছি। যদি কম বেশি করতে হয় আপনারা করে নিতে পারেন। তাহলে দেখুন এখানে আমি 2টো পয়েন্ট পেয়েছি, আর এখান থেকে আমরা একটা পয়েন্ট করব। তো আরমোলের দেখুন এখানে 2.5 ইঞ্চিতে পয়েন্ট করেছি। তো 2.5 ইঞ্চি পয়েন্ট করেছি, আর এই দিক থেকে আমি দেখুন 1.25 ইঞ্চি উপরে তুলে দিলাম। খুব বেশি একটা তুলতে হবে না, যেহেতু নিচের দিকে আমাদের দেখুন মাপটা নিতে হবে। কটরির হিসাবটা 6 ইঞ্চি আমরা সব কিন্তু ক্ষেত্রেই নিতাম। তো এখানে 40 সাইজের ব্লাউজ, সেই জন্য আমি 7 ইঞ্চি নিলাম। এইভাবে যদি আপনারা করেন কোনো সময় কটরি ছোট হবে না, এটুকু ভরসা আপনারা রাখতে পারেন। এবার আমি এই 9.5 ইঞ্চি যে দাগটা লাগিয়েছি এখানে আমি সেন্টার পয়েন্ট করে নিলাম। তাহলে এই পয়েন্টটার সেন্টার পয়েন্টটা পেয়ে যাব। দেখুন আমি এখানে প্লাস মতন করে রাখলাম, তাহলে বুঝতে পারবো সেন্টার পয়েন্টটা। এবার এই সমস্ত মাপগুলো, এই যে পয়েন্টগুলো করেছি সেগুলোকে মিলিয়ে দিচ্ছি। এই দিক থেকে দেখুন আরমোলটা আমার মনে হচ্ছে এই এসপারটা একটু সরু হয়ে যাচ্ছে, যেহেতু আমি কটরির দিক থেকে একটু বেশি উঁচু করে দিয়েছি, রাউন্ডটা দিয়ে দিয়েছি, সেই জন্য আমি এখান থেকে দেখুন 2.25 রয়ে গেল। আমি একটু ওই দিক থেকে 2 সুতো উপরে তুলে দিলাম বগলের শেপটা। এবার এখান থেকে সোজা দাগ কেটে নিলাম। তখন আমি গোলাইটা দিইনি এই কারণে, এখন আপনারা বুঝতে পারবেন গোলাইটা দিলে। এবার দেখুন আমি গোল শেপটা দিলাম। এবার বুঝতে পারবেন যে পানের এটা কিন্তু গলার শেপটা হলো। এবার এখান থেকে আমি 1.25 ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম। এইটুকু গলা বাড়িয়ে নেব, যেহেতু বড় সাইজের ব্লাউজ, তো গলাটা কিন্তু সেইভাবে বড় করতে হবে, নাহলে বন্ধ বন্ধ হবে। এবার এই দিক থেকেও দেখুন আমি কিন্তু দাগটা লাগাইনি, সেই জন্য লাগিয়ে নিচ্ছি 1.25 ইঞ্চিতে। এবার আমি মিলিয়ে দিচ্ছি। দেখুন পান পাট কিন্তু আমাদের তৈরি হয়ে গেল। আর এইভাবে আপনারা কাপড়ের উপরে ডাইরেক্ট কাটিং করতে পারেন, কোনো অসুবিধা হবে না, কথা দিচ্ছি। কোনো আপনাদের সাইজ ছোট হবে না কটরির। অনেক সময় হয় না প্রবলেমগুলো, কটরি ছোট হয়ে যায়, সেই সমস্যাটা আর হবে না। এবার আমি পটল পাটটা কাটিং করে নেব। তো আমি নিচে থেকে একটা সোজা দাগ কেটেছি, আর 4.5 ইঞ্চিতে পয়েন্ট করলাম, মানে চওড়াটা 4.5 ইঞ্চি নিয়ে নিলাম। 4.5 ইঞ্চি প্রত্যেক ক্ষেত্রে আমি কিন্তু 4 ইঞ্চি করে নিই। এক্ষেত্রে 1/2 ইঞ্চি বেশি নিলাম, যেহেতু বড় সাইজের ব্লাউজ। তো এবার দেখুন আমি সব দিক থেকে এইভাবে দাগ কেটে আমি একটা বক্স তৈরি করে নিয়েছি। এবার এই দিক থেকে দেখুন আমি 1 ইঞ্চি, আর এদিক থেকে 1/2 ইঞ্চি, এদিক থেকে 2 সুতো, এদিক থেকেও 1/2 ইঞ্চি। প্রত্যেকটা কোনায় কিন্তু আমি 2 কোনায় 1/2 ইঞ্চি, আর 1 কোনায় 1 ইঞ্চি, আর 1 কোনায় কিন্তু আমি 2 সুতো নিয়েছি। এবার এই সেন্টার পয়েন্টের সাথে সব পয়েন্টগুলোকে মিলিয়ে দেব। তো সেন্টার পয়েন্টের সাথে সব পয়েন্টগুলো এইভাবে মিলিয়ে দিলাম। এইভাবে আপনারা যদি পটল পাটটা কাটিং করেন দেখবেন কটরি ভীষণ সুন্দর হবে। তো
তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ইনফরমেটিভ হয়, আপনাদের একটুকু উপকারে আসে, অবশ্যই একটা লাইক করে যাবেন আর সকলের সাথে শেয়ার করবেন। বলা যায় না কার উপকারে ভিডিওটা আসে। আর দেখুন, এবার পান পটলের এইভাবে করে আমি মাপ নিয়ে এসের মাপটা নিয়ে নেব। আর যতটা মাপ পান পটলের পাবেন তার থেকে 1/2 ইঞ্চি কম করে নেবেন এসপারটা। 1 ইঞ্চি কম করে নিলে কি হবে, আপনাদের কিন্তু যখন টানলে কাপড়টা বেড়ে যায়, যখন সেলাই করবেন এসপার কিন্তু ছোট হয়ে যাবে। এবার সাইডের দিক থেকে দেখুন, আমি এখানে মাপ নিয়ে নেব। আমি 6.25 ইঞ্চিতে পয়েন্ট করে দিলাম। সাইডটা যতটা থাকবে তার থেকে বেশিরভাগটাই এসের দিকে নেবেন, ব্যাস এটাই মেথড। তো অতটা করে নিয়ে নিলাম। এবার ভি পাটটার জন্য দেখুন 4.5 ইঞ্চিতে আমি পয়েন্ট করে দিয়েছি। আর লম্বাটা কতটা নেবেন, লম্বাটা যা কোমর মাপ আছে, কোমরের থেকে যা মাপ হবে 4 ভাগ করে, তার সাথে আরও আপনি যে 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি যেটা এক্সট্রা নিয়েছেন, আমি এখানে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, সেটাই নেব। তো সেখানে একটা মার্ক করে দিলাম। এবার যতটা হয়েছে তার থেকে আবার 1/2 ইঞ্চি উপরের দিকে নিতে হবে। দেখুন, এই দিকে আমাদের 11 ইঞ্চি হয়েছিল, আমি 11.5তে পয়েন্ট করলাম। 1/2 ইঞ্চি উপরের দিকে নেবেন, তাহলে সাইড থেকে একটু টেরা মতন হবে। এবার এইদিকে দেখুন 1/2 ইঞ্চি অলরেডি উপরে উঠে আছে, তা না হলে সামনের দিকে আমরা 1/2 ইঞ্চি উঁচু করতাম। আর মাঝখান থেকে দেখুন 1/2 ইঞ্চি ডাউন করে দিলাম, দিয়ে এইভাবে আমি মার্ক করে নিলাম। এবার এইভাবে করে আমি কাটিং করে নেব। এবার আমি লিখে দিচ্ছি একটু নাম্বার 1 নাম্বার 2 করে। তো তার মাঝখানে বন্ধুরা, আমি যতক্ষণ লিখছি ততক্ষণ আপনারা অবশ্যই কিন্তু লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটা আপনাদের জন্য কতটা ইনফরমেটিভ ছিল। আর যারা নতুন আছেন, আমার নতুন বন্ধুরা, তাদেরকে রিকোয়েস্ট অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার নেক্সট ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই কিন্তু বেল নোটিফিকেশান অন করে রাখবেন। তো দেখুন বন্ধুরা, সমস্ত কিছু আমি কাটিং করে নিয়েছি। তো আজকের মতন এই অবধি। কোনো আপনাদের ডাউট থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো সব বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।